যৌথ ফ্যামিলির মধ্যে দুই ভাই চাকরি করে, দুই ভাইয়ে মিল্লা 30,000 বা 40,000 টাকা দিয়া একটা বাগি হয়েছে, আর আলাদা 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 6 জনে বাগি হয়েছে। আসলে মূলত তারা যে দুই ভাইয়ে মিল্লা যে কোরবানি দিল, ওই কোরবানির 15,000 মিল্লা একটা বাগি হয়েছে, কিন্তু দুই জনের উপরে কোরবানি ওয়াজিব। ওই যে যারা শামিল হইল দুই ভাই মিল্লা একটা বাগি, ওই 6 জনের সাথে একজন মিলল 7 জন, যে কোরবানির বাগি হইল তাদের কোরবানিটা পর্যন্ত নষ্ট করে দিল ওই দুইজন মিল্লা। কেন? দুইজনের উপরে তো ওয়াজিব, একজনে আদায় করলো আর একজনে করলো না, দুইজনে মিল্লা। যে আমরা তো যৌথ ফ্যামিলি, আমরা তো একসাথেই খাই, একসাথেই পাক হয়, আমরা তো খাইবই, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা তো করলো ওই জায়গায় যে তার দুইজনের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু একজন একটা বাগি হইয়া দুইজনে 7 জন হইল, কিন্তু মূলত হয়েছে 8 জন। কয়জন হয়েছে? 8 জন হয়েছে। 8 জনে কোরবানি করা ঠিক না, 8 জনে কোরবানি করলে হবে না। এই যে 8 জন হইলে একটা গরুর মধ্যে 8 জন যদি হয়, ওই কোরবানি পুরোটাই বাতিল। খুব খেয়াল করতে হইব। এই যে আমরা যে বাগি হই, এগুলো খুব খেয়াল করানো লাগবে যে তার উপরে কোরবানি এরকম ওয়াজিব কিনা। যৌথ ফ্যামিলির সাথে যে আপনারা কোরবানি দিতেছেন, বাগি হইতেছেন, এইগুলা খেয়াল করছেন কিনা। এরকম প্রত্যেক বছরই খেয়াল করতে হইব যে তার এরকম লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু আমাদের সাথে কিছু টাকা তারা মিললে একটা বাগি হয়েছে, এই নষ্ট করলো, আপনার কোরবানি কিন্তু নষ্ট করলো, সবার কোরবানি নষ্ট। এজন্য খুব খেয়াল করতে হবে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সবারই। আমরা যৌথ ফ্যামিলি 5 জন এরকম চাকরিজীবী, 5 জনেরই কোরবানি দিতে হবে, 5 জনেরই কোরবানি ওয়াজিব। একজনে আদায় করলে বাকি সবার আদায় হবে না। যদি একজনে আদায় করে বাকি সবার আদায় হইব না। এইগুলা আপনার ছেলে, ভাতিজা, আপনার ভাই, তারা বিদেশ থাকে, তাদের নামে কোরবানি দিতে হবে। আপনার কাছে মাল আছে, আপনার নামে কোরবানি দিতে হবে, সবার নামে কোরবানি দিতে হবে। যদি না দেয় তাহলে প্রত্যেক বছরই এই কোরবানি তরক করার কারণে, এই ওয়াজিব তরক করার কারণে তাদের আমলনামার মধ্যে গুনাহ যুক্ত হইতেছে। নাউযুবিল্লাহ।